दिल को करार आया तुझ पे प्यारा তোমার चंदने सुबास भरा भी जन्नत है तेरा तावीज़ जन्नत है तेरा है आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ तुम्हें হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা সেই গানগুলো দেখব যে গানগুলো ইসলামের জন্য হারাম। আমরা সবাই জানি যে ইসলামে গজল বাদে প্রায় সব গানই হারাম, তবুও এসব গানের মধ্যে এমন কিছু গান রয়েছে যে গানগুলো শুনলে আপনি কাফির হয়ে যেতে পারেন। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো। আর এইসব গানগুলো আপনি শুনবেন কি শুনবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে যে গানটি সম্পর্কে বলবো সেই গানটির নাম হলো দিল কো करार आया গানটি। দিল কো करार आया তুঝ পে প্যারা। এই গানটি আপনারা প্রায় অনেকেই শুনেছেন, আর তার ভিতর প্রায় অনেকেই মুসলমান রয়েছে, কিন্তু তারা অনেকে জানে না যে এই গানটির মাধ্যমে শিরক করা হয়েছে। চলুন দেখি এই গানটিতে কি বলা হয়েছে। দুয়া ভি লাগে না মুঝে দবা ভি লাগে না মুঝে। এখানে বলা হয়েছে দুয়া ভি লাগে না মুঝে এবং দাওয়া ভি লাগে না মুঝে, জব সে দিল কো মেরে তু লাগা। জব সে দিল কো মেরে লাগা হ্যায়। এর বাংলা অর্থ হলো যখন থেকে অন্তরে তোর বসবাস তখন থেকে দোয়াও কাজে লাগে না এবং ওষুধও কাজে লাগে না। এবং আমরা সকলে জানি আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর তিনি চান আমরা যাতে তার কাছে বেশি বেশি দোয়া করি। কিন্তু এই গানটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন আমরা বুঝতেই না পারি, তাই আপনারা সাবধান থাকবেন। এরপর যে গানটি সম্পর্কে বলবো সেই গানটি আপনাদের পরিচিত একটি গান, সাকিব খানের দুধে আলতা গানটি। দুধে আলতা বদন তোমার চন্দনে। এই গানটি বাংলাদেশের মুসলমানদের হওয়া সত্ত্বেও এই গানে কিছু শিরকি কথা বলা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে তুমি নারী নাকি পরী বিধি নিজেই করবে ভুল। তুমি নারী নাকি পরী বিধি নিজেই। এর মানে হলো সে নারী নাকি পরী সেটা সৃষ্টিকর্তা বুঝতে পারবে না, আর কেউ যদি এটা বলে তাহলে তার ঈমান থাকবে না, কারণ আল্লাহ তাআলা খুব সুন্দর করে জানেন তিনি কেন কাকে কি জন্য সৃষ্টি করেছে। সুতরাং আমাদের দরকার এসব গান থেকে বিরত থাকা। মিষ্টি সুর সারগাম বসে কথা। এরপর আমাদের লিস্টের অন্যতম হারাম গানটি হলো বি পারাকের গাওয়া জান্নাত গানটি। আপনারা অনেকেই গানটিকে টিকটক, ইউটিউব সহ আরো অনেক জায়গায় দেখেছেন, কিন্তু আপনি এই গানটির লিরিক্স শুনলে বুঝতে পারবেন এই গানটিতে প্রকাশ্যে শিরক করা হয়েছে এবং এই গানে প্রকাশ্যে অনেক শিরকের কথা বলা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে তোমার হাসিও জান্নাত, তোমার তাবিজও জান্নাত এবং তোমার মুখটাও জান্নাত এবং তোমার সবকিছু জান্নাত। আস্তাগফিরুল্লাহ। এখানে একটি মেয়েকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে, নাউজুবিল্লাহ। আপনারা বুঝতে পারলেন গানটিতে কতটা শিরক ভরা। যাই হোক, আমাদের লিস্টের অন্য যে গানটি হারাম সেটি হলো সাকিব খানের পুরানো দিনের জনপ্রিয় একটি গান বাবা যে আমার। এখানে বলা হয়েছে বাবা যে তার সোনার মদিনা এবং বাবা যে তার স্বর্গের ঠিকানা। মদিনা এমন একটি শহর যেখানে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না এবং জান্নাত হলো যারা প্রকৃত মুসলিম তাদের জন্য। আর এখানে একজন সামান্য মানুষকে জান্নাত ও মদিনার সাথে তুলনা করা হয়েছে, নাউজুবিল্লাহ। তাই আপনারা সবাই সাবধান থাকবেন। এরপর যে গানটি রয়েছে সেটি হলো হুয়া হে আজ পেহলি বার গানটি। এই গানটি শুনেননি এমন মানুষ খুব কম রয়েছে। যাই হোক, এই গানটিতে বলা হয়েছে বানা পায়া নাহি আব তক খুদা তুমসে কোই প্যারা। বানা পায়া নাহি আব তক খুদা তুমসে কোই প্যারা, যার অর্থ হলো খোদা তোমার থেকে কাউকে সুন্দর বানাতে পারে নাই, নাউজুবিল্লাহ। আর আমরা সকল মুসলমানরাই জানি যে আল্লাহ তাআলা নবী রাসূলদের সৃষ্টি করেছে খুব সুন্দর করে এবং আমাদের নবীজি থেকে আর কেউ সুন্দর নেই এই পৃথিবীতে এবং আর কেউ থাকবেও না। এরপর যে গানটি রয়েছে সেটি হলো নেহা কাকারের গাওয়া মাহিবে গানটি।
এই গানে একটা লিরিক্সে বলা হয়েছে তুঝে চাহা রব সে ভি জিয়াদা, যার অর্থ হলো তোকে চেয়েছি রবের থেকেও বেশি। আর আমরা মুসলমানরা জানি রবের থেকে বেশি কাউকে চাওয়া যায় না, অন্যথায় এটি শিরক করা হবে। এরপর রয়েছে ঋত্বিক রোশনের জনপ্রিয় মুভি ক্রিস 3 এর গড আল্লাহ और ভগবান গানটি। এই গানে বলা হয়েছে গড আল্লাহ और ভগবান ने बनाया एक इंसान, যার অর্থ গড আল্লাহ এবং ভগবান মিলে একজন মানুষ সৃষ্টি করেছে, নাউজুবিল্লাহ। আর আমরা সবাই জানি আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তিনি সকলের সৃষ্টিকর্তা, আর তাই আল্লাহ ছাড়া কেউ মানুষ সৃষ্টি করতে পারেনি আর কখনো পারবেও না। যাই হোক, এরপর যেই গানের কথা বলবো সেটি হলো সাকিব খানের জনপ্রিয় মুভি প্রিয়তমা সিনেমার গান ঈশ্বর গানটি। এই রোদের মতো আমি তোমায় মাগছি গো। এই গানটির একটা লিরিক্সে বলা হয় ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। আমরা মুসলমান, আমরা জানি আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তার সাথে কারো তুলনা হয় না। এখানে ঈশ্বরকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে, যা শিরকের শামিল। এরপর যেই গানটির কথা বলবো সেটি হলো ভাস্তে গানটি। এই গানটি টি সিরিজের সব থেকে জনপ্রিয় গান, কিন্তু এই গানেও শিরক করা হয়েছে। এখানে বলা হয়েছে আমি আমার জানও দিব, আমার ইমানও দিব, যা শিরকের শামিল। এবং আরো বলা হয়েছে আমি আমার ভাগ্যের লেখা বদলে দিব, নাউজুবিল্লাহ। তাই সবাই এসব গান থেকে সাবধান থাকবেন। এরপর আমাদের লিস্টের শেষ গানটি হলো শাহরুখ খানের জনপ্রিয় একটি গান তুঝমে রাব দিখতা হে গানটি। তু হি তো জান্নাত মেরি, তু হি মেরা জুনু। এই গানটির নাম শুনে বুঝতে পারছেন গানটি শিরকে ভরপুর। যাই হোক, এই গানটিতে বলা হয়েছে তুঝমে রাব দিখতা হে ইয়ারা মে ক্যা করু, যার অর্থ তোমার ভিতর আমি আমার রবকে দেখতে পাই। এবং আরো বলা হয়েছে সাজদে সর ঝুকতা হে ইয়ারা মে ক্যা করু, এর অর্থ হলো তোমাকে দেখলে আমার মাথা সিজদা দিতে চায়, নাউজুবিল্লাহ। আর আমরা জানি আমাদের মালিক একজন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর আমরা সিজদা করলে আল্লাহকেই সিজদা করব। সুতরাং বন্ধুরা, আপনারা এসব খারাপ গান শোনা থেকে বিরত থাকবেন এবং আপনারা চাইলে গান বাদ দিয়ে গজল শুনতে পারেন। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটিতে কোনো ভুল করে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলেই ভালো থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।